এর আগে তোমাদের আমি 200 পৃষ্ঠা অব্দি শিখিয়েছিলাম। আজ শুরু হবে 201 নম্বর পৃষ্ঠা থেকে। 201 নম্বর পৃষ্ঠায় কি বলছে, ঐকিক নিয়মে অন্য সম্পর্ক থেকে। এখানে অন্য সম্পর্ক বলতে ব্যস্ত সম্পর্ককে বোঝাচ্ছে। এখানে অন্য সম্পর্ক বলতে ব্যস্ত সম্পর্ককে বোঝাচ্ছে, ঠিক আছে। এতক্ষণ সরল সম্পর্ক করে এলাম, কারণ কোন একটা জিনিস বাড়লে সেটা সাথে সাথে বেড়ে যাচ্ছে, সেটা শিখে আসলাম। কিন্তু এবার হবে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক কি হবে, একটা জিনিস যদি বেড়ে যায় আরেকটা কমে যাবে, আরেকটা যদি কমে যায় আরেকটা বেড়ে যাবে। এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক, ঠিক আছে। সেটাই তোমরা শিখবে এখানে। তাহলে প্রথমের অঙ্কটা উদাহরণ হিসাবে করে দেওয়া আছে, স্কুলের বার্ষিক প্রদর্শনী হবে, এটা তো করে দেওয়া আছে উদাহরণ হিসাবে। তারপরে 201 নম্বর পৃষ্ঠায় একটা উদাহরণ করে দেওয়া আছে তোমাদের। আমি 202 নম্বর পৃষ্ঠার এক একটা করছে, দেখো এক একটা কি বলছে। আমাদের বাড়ির পাঁচিল দেওয়া হবে, 3 জন মিস্ত্রিকে কাজে লাগানো হলো, 6 দিনে কাজটা শেষ হবে, ঠিক আছে। তাহলে 3 জন মিস্ত্রি 6 দিনে ওই কাজটা করতে পারতো, কিন্তু পরে দেখা গেল এক একজনই মিস্ত্রি এসেছে, তাহলে কাজটা তো পূরণ করতে হবে। তাহলে একটা মিস্ত্রিতে ওই কাজটা পূরণ করতে হলে কত সময় লাগবে? 3 জনের যদি 6 দিন লাগে, তাহলে একজনের বেশি দিন লাগবে। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কাজের লোক, কাজের লোক দেওয়া আছে, তাহলে দিনটা বার করতে হবে। উত্তর কি চাইছে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে আমাদের দিনটা ডান দিকে লিখতে হবে, দিন। আর এখানে মিস্ত্রি লিখতে হবে বা কাজের লোক, যাই হোক একটা কিছু লিখবা। এখানে মিস্ত্রি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে মিস্ত্রি প্রথমে 3 জন মিস্ত্রি 6 দিনে কাজ করতে পারতো, তাহলে এবার একজন মিস্ত্রি কদিন করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 3 জন মিস্ত্রি কাজটি শেষ করে 6 দিনে। 6 দিনে, তাহলে একজন মিস্ত্রি কতদিন লাগবে, একজন করলে হলে বেশি লাগবে, তাহলে বেশি হলে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 6 হবে, তাহলে 18 দিন সময় লাগবে। তাহলে এখানে উত্তরে কি লিখবা, একজন মিস্ত্রির 18 দিন সময় লাগবে, ঠিক আছে। উত্তর হয়ে গেল। তারপর 2 নম্বরটা কি বলছো, 2 নম্বরটা বলছে 4টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে। তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত সময় লাগবে? তাহলে 4টি লাঙল যদি 5 দিন লাগে, তাহলে একটা লাঙলে আরো বেশি লাগবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের উপরে এই গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে। পরীক্ষায় যখন পড়বি তখন এটা লিখবা, ঠিক আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কিন্তু আমি লিখছি না, আমার অত টাইম নেই, সময় কম, তোমরা ওটা লিখে নেবে। তাহলে আমি এখানে লাঙলের সংখ্যা লিখছি, লাঙল দুটোই দেওয়া আছে যখন, আর সময়টা বার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 4টি লাঙল কত লাগে, 5 দিন। তাহলে একটি লাঙলের কত লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 4টি লাঙলের সময় লাগে। তাহলে একটি লাঙলের কতটা সময় লাগবে, 4 × 5 = 20 দিন, ঠিক আছে। 103 নম্বর পৃষ্ঠার এক একটা কি বলছে, যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে, সেই পরিমাণ খাবারে একজন লোকের কদিন চলবে? তাহলে 5 জন লোকের যদি 10 দিন চলে, তাহলে একজন লোক খালে আরো বেশি চলবে, ঠিক আছে। তাহলে এখানে অঙ্ক করার আগে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা লিখতে হবে, সেটা লিখবা, কিন্তু আমি লিখছি না। তাহলে এখানে জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, আর দিনটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে 5 জন লোকের চলে 10 দিন, একজন লোকের কত চলবে সেটা বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 5 জনের চলে, তাহলে একজনের কত চলবে, তাহলে 5 × 10 = 50 দিন, ঠিক আছে। তারপর 2 নম্বর এটা দেখো, 2 নম্বর এটা কি বলছে, 5 জন লোক 4 দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে। একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ করতে কতদিন সময় লাগবে? তাই 5 জনের যদি 4 দিন লাগে, তাহলে একজনের 4 × 5 = 20 দিন লাগবে। তাহলে এখানে লিখবা, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তারপর এখানে কি
কি বার করতে হবে? দিন বার করতে হবে আমাদের। দিনটা ডান দিকে লিখে নেব, আর লোকটা আর দেওয়া আছে, লোকটা বাঁ দিকে। তাহলে লোক সংখ্যা কত? 5 জন 4 দিনে। তাহলে একজন কত দিনে করবে? 5 জন লোকের সময় লাগে 4 দিন। তাহলে একজন লোকের সময় লাগবে কত? 5 × 4 = 20 দিন। ঠিক আছে, তাহলে এখন উত্তর লিখে দেবো 20 দিন লাগবে। 3 নম্বর এটা দেখো, 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারেন, সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক লাগবে? তাহলে ঠিক ওইভাবেই হবে, 12কে 21 দিয়ে গুণ করে দিলে উত্তর বার হয়ে যাবে। তাহলে এখানে জন আমাদের বার করতে হবে, দিন দেওয়া আছে, তাহলে দিন দেওয়া আছে, জন বার করতে হবে। তাহলে 21 দিন 12 জন, তাহলে একদিন কতজন লাগবে? তাহলে লিখতে হবে 21 দিনে কাজ শেষ করতে লোক লাগে 12 জন। তাহলে একদিনে কাজ শেষ করতে কত লাগবে? 12 × 21 = কত হচ্ছে? এখানে পাশে গুণ করে নেবা, 2 1 2, 2 2 4, তাহলে 2 5 2, 252 জন। 252 জন লোক লাগবে একদিনে কাজটা শেষ করতে হলে। তাহলে চার নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে গেলে 2 ঘন্টা যাওয়া যায়, সেই দূরত্বে 1 ঘন্টা যেতে হলে জিপের গতি কত বাড়াতে হবে? তাহলে এখানে ঘন্টা দেওয়া আছে, আর গতিবেগটা বার করতে হবে আমাদের। ঘন্টা, এখানে গতি, এখানে কিমিতে হবে। 2 ঘন্টা 30 কিমি বেগে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত বার করতে হবে সেটা আমাদের। এখানে উত্তর হবে 60 কিমি বেগে। তাহলে এখানে লিখতে হবে 2 ঘন্টা সময় লাগে 30 কিমি বেগে। তাহলে 1 ঘন্টা সময় লাগবে 2 × 30 = 60 কিমি বেগে যাইতে হবে। ঠিক আছে, তারপর 5 নম্বর এটা কি বলছে? 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে, তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত সময় লাগবে? 24 দিন লাগবে। একটি আর 6টি লাঙল দেওয়া আছে, লাঙল দুটো দেওয়া আছে, লাঙল বলে দেওয়া আছে, দিন বার করতে হবে আমাদের। তাহলে 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে, তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত সময় লাগবে? 4 × 24টা লাগবে। তাহলে লাঙলের সংখ্যা দেওয়া আছে, লাঙল লাঙল হচ্ছে কটা? 6টি লাঙলে 4 দিন লাগে, তাহলে একটি একটি লাঙল হলে কদিন লাগবে সেটা বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 6টি লাঙলের সময় লাগে 4 দিন। তাহলে একটি লাঙলে সময় লাগে 6 × 4 = 24 দিন। হয়ে গেল, এখানে উত্তর লিখে দেবো 24 দিন। তাহলে এবারে চলে যাবো 204 নম্বর পৃষ্ঠায়। সমাধান করতে পারে কিনা দেখি। আমাদের পাড়ায় 12 জন লোক 15 দিনে সেচের খালটি পরিষ্কার করেছেন। যদি 20 জন লোক কাজ করতেন তবে কত দিনে কাজটা শেষ করতে পারতেন? তাহলে এখানে আমাদের দিন উত্তর বার করতে হবে। তাহলে এখানে লিখে নেবা গণিতের ভাষায়, সমাধানটি হলো এভাবে লিখে নেবা, কিন্তু আমি লিখছি না। তাহলে প্রথম কাজের লোক দেওয়া আছে 12 জনের 20 জন, তাহলে কাজের লোকটা এখানে বাঁ দিকে, আর দিন আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে 12 জন 15 দিন সময় লাগে, 20 জন হলে কদিন সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 12 জনের সময় লাগে 15 দিন, এখানে লিখতে হবে।
তাহলে একজনের কত সময় লাগবে? একজন সাফ করলে বেশি লাগতো, 12 × 15 হতে। তাহলে 12 × 15, তাহলে যদি 20 জন সাফ করে তাহলে কম সময় লাগবে। তাহলে 12 × 15/20, 5 দিয়ে যদি কাটাকুটি করি, 3×5 = 15, 4×5 = 20, 4 দিয়ে যদি কাটাকুটি করি, 3×4 = 12, তাহলে সমান সমান 3 × 3 কত হচ্ছে? 9 দিন। ঠিক আছে, যদি 20 জন লোক আসতো তাহলে 9 দিনে পরিষ্কার হয়ে যেত। এখানে উত্তরটা লিখে দিলাম। তারপরে 205 পৃষ্ঠায় কি বলছে? বিপরীত সম্পর্কে ঐকিক নিয়ম প্রয়োগ করে। ঠিক আছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল। তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসলো। বুঝতে পারলে? এখন ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে? তাহলে 6 জন যোগ করেছে, তার মানে 36 জন হয়ে যাবে। তাহলে জোন বেরি করা আছে, দিন আমাদের বার করতে হবে। জোন বলা আছে, দিন বার করতে হবে। এখানে লিখতে হবে গণিতের ভাষা সম্পর্কে এটা হলে। তাহলে জোন কত? 30 জনের 24 দিন চলে। 24 দিন চলে, 6 জন যোগ দিয়েছে, ওখানে 30 + 6 = 36। এবার 36 জনের কত চলবে সেটা আমাদের বার করতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়, এইটা বার করতে পারলে অঙ্ক বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 30 দিনে 30 জনের 24 দিন চলে। তাহলে একজনের কত চলবে? 30 × 24, তাহলে 36 জনের কত চলবে? 30 × 24/36। এবারে 36কে যদি 12 দিয়ে ভাগ করি আমরা, 3×12 = 36, 12×2 = 24। এবার 3কে যদি 30 দিয়ে ভাগ করে তাহলে 3×10 = 30, তাহলে 10 × 2 = 20 দিন চলবে। ঠিক আছে, তোমরা যদি কাটাকুটি না পারো, 2 দিয়ে কেটে নেবা, 2 দিয়ে 18 করবা, 2 দিয়ে 12 হবে, তারপর ফের 2 দিয়ে করবা, 3 হবে। ঠিক আছে, 3 দিয়ে 30কে কাটবে, একে কাটবে, এইভাবে করে নিতে পারো। দুয়েরটা কি বলছো? মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয়, তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে, তার কতক্ষণ সময় লাগবে? তাহলে সময়টা আমাদের বার করতে হবে। আর কিমি তো বলা আছে, ঠিক আছে, গতিবেগ বলা আছে, তাহলে এখানে গতি, আর এখানে লিখবা ঘন্টা বা সময়। ঠিক আছে, তাহলে গতি কত? 40 কিমি বেগে যাচ্ছে। 40 কিমি, 40 কিমি বেগে গেলে 3 ঘন্টা লাগছে। তাহলে 60 কিমি বেগে গেলে কত লাগবে? সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 40 কিমি বেগে যেতে সময় লাগে 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 কিমি বেগে যেতে সময় লাগবে 40 × 3 ঘন্টা। ঠিক আছে, তারপরে 60 কিমি বেগে যেতে কত সময় লাগবে? 60 কিমি বেগে যেতে সময় লাগবে 40 × 3/60। তাহলে এই শূন্য কেটে দিলাম, 3কে 6 দিয়ে ভাগ করে, 3×6, তাহলে 2কে একে যদি ভাগ করে দিই তাহলে এই হবে 2। তাহলে এখানে সময় হলো 2 ঘন্টা। ঠিক আছে,